কি গো, প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছ, তাও আবার জামাই ষষ্ঠীতে? তা মায়ের জন্য বাবার জন্য কিছুই তো নিলে না? আরে বাবা কি সব বলো বলো তো, এই বিয়ে হয়েছে 1 বছর পুরো হলো না, আর মা বাবার জন্য আমি কি কিনবো বলো তো? হাত ফাঁকা এখন, একদম হাতে পয়সা পয়সা নেই এখন, হবে না, পরের বছর দেখা যাবে। আমার কপালে জুটেছে একটা কিপটে কোথাকার। কি বললে তুমি? না গো, কিছু না, চলো চলো চলো। আরে দুঃখ করো না, তোমার মামার জন্য তো মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি, তাহলেই ওরা খুশি হয়ে যাবে। চলো 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 এখন। হ্যাঁ, নিয়েছে তো ওই কটা মিষ্টি, যত সব। হ্যাঁ ঠিক আছে, অনেক বকেছে, এবার চলো। এতটা দূর হেঁটে হেঁটে যাচ্ছি, কিপটে কোথাকারের একটা গাড়ি, একটা টোটো তো বুক করতে পারতো আমার জন্য। এই দুদিন মধ্যে ভাল লাগে। বেলা তো হয়েই এলো, মেয়ে জামাই আসার সময় হয়ে গেছে। এই দেখ তো এসছে কিনা। আরে ওই তো জামাই বাবু আর দিদি ভাই আসছে। ও এসে গেছে? এই চল চল, দরজাটা খুলে গিয়ে চল চল চল। প্রণামটাও করতে শিখিনি, প্রথমবার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে এসেছে। কি শিখাবো আর, সত্যি বাবা। এসো বাবা জীবন, ঘরে এসো, যা গরম পড়েছে, চলে এসো ঘরে, চলে এসো। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসো না। তোর আবার কি হলো? চল চল, কি বলবি শুনি। তোমাকে আর কি বলবো, এমন একটা সম্বন্ধ দেখে আমার বিয়ে দিলে, আমার পুরো জীবনটা নষ্ট করে দিলে। আমার জীবনটা তুমি পুরো তছনছ করে দিলে মা। ওই একটা কিপ্টের স্বামী কি কষ্ট করে আমাকে বাড়িতে আসতে হয়েছে জানো? কি এনেছে মিষ্টিটা খুলে দেখো। আমি তোমাকে আর বললাম না মিষ্টিটা কি এনেছি? আচ্ছা মা, কি করি বলো তো, আমি আর পারছি না এইসব। আরে শোন না, একটা ভালো কথা বলছি তোকে। আমি না ট্রেনে যাতায়াত করি, তো ওই ট্রেনের মধ্যে লেখা থাকে বশীকরণ করার 201 টাকায় 3 ঘন্টায় কাজ হয়। না, যদি না সফল হয় তাহলে কি টাকা ফেরত দেয়। আমি তোকে একটা নম্বর দিচ্ছি, মানে কথা বল, তুই তোর বরকে বশ করাতে পারবি, তোর বরের কিন্তু আমি স্বভাবটাও চেঞ্জ করাতে পারবি। ঠিক আছে, আমি তোকে বলে রাখলাম। ঠিক আছে, তুমি আমাকে ঠিকানাটা লিখে দিও, আমি তাহলে সেই বুঝে যোগাযোগ করবো। হুম ওর মাথা থেকে এই কিপটা আমি স্বভাবটা না যে করে হোক নামাতেই হবে। হ্যাঁ একদম। এই তুই কথা শুনছিস কেন? বাচ্চা মেয়ে কোথাকার, দেখেছিস তো সবসময় কথাগুলো শোনে আমাদের, যা আলোচনা করবো পেছনে শুনতে আর বাচ্চা মেয়ে। যাক, অনেক কথা হয়েছে, বেলা হয়ে এসছে, চল জামাইকে খেতে দি, অনেক সময় হয়ে গেছে, ওর তো খিদে খেতে পায় নাকি। চল চল খেতে দি। এই পুটি, বাসনপত্র গুলো নিয়ে আয়, থালা বাটি গুলো নিয়ে আয়। কি হয়েছে? আরে জামাইবাবুকে খেতে দিতে হবে, টাইম হয়ে গেছে তো। আমি কি করবো? থালা বাটি গুলো গোছা গাছা দি। আমাকে এই সব কাজ করতে হয়? আসো জামাই বাবা, পুটিকে বলেছি খাবারগুলো গুছিয়ে আনছে। আর এই পুটি হয়ে গেছে, আয়। মা, জাম্বু যেন থালাটা নেবে এসো, আমি এত কিছু কি করে পারি মা? কি রে, কি হয়েছে তোর? দ্বারা না একটা কাজও হয় না, সব সময় আমাকে ডাকতে হবে। বয়স হচ্ছে, বুঝিস না, হাঁটু ব্যথা আমার সারাক্ষণ থাকে। নে জলটা নিয়ে আয়, জলের গ্লাসটা নিয়ে আয় তাহলে। এসে বাবা কেটে বসো। এই যে বাবা, আমি পুটিটাকে বলি সারাক্ষণ কি না, কোমরে ব্যথা, আমাকে কোথায়। এই জলটা নিয়ে আয়, রাখ, জলের গ্লাসটা রাখ এখানে। হ্যাঁ না বাবা, তোমার জন্য জল দিয়ে দিয়েছি, আর এই নাও তোমার খাবার দাবার, ভালো লাগবে, খেয়ে নাও। বাহ মা, আপনি আমার জন্য এত কিছু খাবার রান্না করেছেন। তোমার রেসে তো জামাই ষষ্ঠীতে বলে কথা, এত কিছু দেবো না, একটু খাও, ভালো করে পেট ভরে খাও। কি গো জামাই বাবা, পেট ভরেছে? পেট ভরেছে, কিন্তু মনটা না ঠিক ভরলো না। কেন, কি হলো? আসলে না মানে, মা একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলতে চাও বলো না। না মানে আমি সাথে করে টিফিন কারি এনেছিলাম, ওতে যদি খাবারের যদি কিছু রাত্রের জন্য দিয়ে পাঠিয়ে দিতেন, তাহলে আমার পেটের সাথে মনটাও ভরে যেত। তুমি আবার টিফিন করে কখন আনলে? তুমি তো জানো না, আমি যেখানে নেমন্তন্নে খেতে যাই আমি টিফিন কারি সাথে নিয়ে যাই। মানুষ না অন্য কিছু? তুমি ন্যাকাম করে হাসছো? এই চুপ করো চুপ করো। কেন কেন চুপ করবো? কি রাক্ষসের পাল্লায় পড়লাম রে বাবা, আমার জীবনটাকে তছনছ করে দিলে, এমন হাগুড়ে শালা। আচ্ছা ঠিক আছে বাবা, দিচ্ছি। হ্যাঁ এই পুটি চল তো, টিফিন কারিতে গুছিয়ে দি। হ্যাঁ হ্যাঁ বল। বাবা এ কেমন জামাই রে, এত গিলছে তাও পোষাচ্ছে না বাবা। কি বলবো, বিয়েটা তো দিয়েছো তুমি, বারবার বলেছিলাম ওই জামুর সাথে বিয়ে দিও না, ও ভালো না। আমি তো ভালো করে দেখে শুনে দিলাম, আমি ভালো করে দেখে শুনে দিচ্ছি, এবার কেমন রাগ করে, এবার কিপটে রাগ কর। আমরা যদি সব দিদি আমরা খাবো কি, ওতে বেশি রান্না করিও তো নি, অল্প কিছু আছে। আমি যেন আমার খাবারটা পেয়ে যাবো, সকাল থেকে অনেক খেটেছি, আমি আর পাচ্ছি না, আমার শরীরটা দিচ্ছে, আমি খুব ক্লান্ত। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায় বাবা। ও মা, কই গেলে? হ্যাঁ বল। আমরা আবার বেরোই, অনেকটা পথ যেতে হবে মা। এখনই চলে যাবি? মা তো আর জানি না, হেঁটে হেঁটে যেতে হবে এতটা দূরত্ব, কি বলবো। ঠিক আছে, এই যে জামাই বাবা, আবার এসো কিন্তু।
আবার তোমাকে ভালো মতো রান্না করে সব খাওয়াবো। এসব এ না, তোমার খাবারটা আমি টিন বক্সে গুছিয়ে দিচ্ছি, নাও। হ্যাঁ মা, আমি আবার আসবো। আপনার যা রান্নার টেস্ট, আমি 100 বার আসতে রাজি আছি, 100 বার, সারা জীবন এখানে আসবো। ঠিক আছে, এই যে জামাইকে নিয়ে আসিস। না না, কিছু বলছি না। আচ্ছা তোমরা এসো এবার, অনেক রাস্তা মানে যেতে হবে না। ঠিক আছে, চল, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, এসো, আসো, চলো। এই, বাচ্চাদের মতো কাঁদছিস কেন? জানিস তো ও কি গিফটে? কিছু দেয় না। বড় হয়ে গেছে, নাকামা মারছে। যা, ঘরে গিয়ে পড়তে বস, যা। টাটকা কমেডি ক্লিপ লাইক কমেন্ট শেয়ার করো।